কখনো মেঘলা আকাশ, কখনো তপ্ত রোদ, আবার কখনো ঝুম বৃষ্টি। রাজশাহী বগুড়ায় গেল কয়েকদিনের এই লুকোচুরি খেলা কেড়ে নিয়েছে ঘরোয়া লিগ খেলা অনেক ক্রিকেটারের স্বপ্ন। স্থগিত করা হয়েছে এনসিএল টি-20-র এবারের আসর। তবে ক্রিকেটারদের পাশাপাশি মিরপুরের পিচ কিউরেটর গামিনীর জন্য এবারের এনসিএল ছিল কিছুটা চ্যালেঞ্জের আর কিছুটা প্রমাণের। এনসিএলের ঠিক আগে মিরপুর থেকে গামিনীকে নিয়ে আসা হয় রাজশাহী স্টেডিয়ামে। মাস দুয়েকের অ্যাসাইনমেন্টে তাকে তৈরি করতে হবে ভালো মানের একটা পিচ। মাঠে খেলা হলে হয়তো দেখাতে পারতেন নিজের কারিশমা। কারণ এবারের এনসিএলের যে একটা ম্যাচ হয়েছে এখন পর্যন্ত, সেই ম্যাচে ওভার প্রতি গড় রান উঠেছে 12-র বেশি। কিছুক্ষণ পরপর উইকেট দেখতে আসা গামিনী হয়তো খুব করেই চাচ্ছিলেন খেলাটা হোক এখানে। উত্তরবঙ্গের লাখ লাখ মানুষের প্রাণের দাবিও ছিল এমনটা। কিন্তু প্রকৃতির কাছে হার মেনে তাকে বারবারই ফিরতে হয়েছে খালি হাতে। বরং উইকেট দেখতে এসেই মাঠ কর্মীদের নির্দেশনা দিতে হয়েছে কাভার দিয়ে উইকেট ঢেকে ফেলার। রাজশাহীতে শেষ দিন রোদ বৃষ্টির খেলা এতটাই কনফিউজিং ছিল যে মাঠ কর্মীরা কখন কাভার নিয়ে যাবে আর কখন তা উঠে নিয়ে আসবে সেই সিদ্ধান্ত নিতেও বেশ ভুগতে হয়েছে। তবে সব মিলে গেল কয়েকদিনের এই লড়াই শেষ হয়েছে বিসিবির এক সিদ্ধান্তে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত এই অঞ্চলে আর হচ্ছে না কোনো খেলা। গামিনীও তাই শেষমেশ কিছুটা মাথা নিচু করেই ছেড়েছেন মাঠ। ভালো উইকেট বানাতে না পারার যে তকমা লেগে আছে তার নামের সাথে, সেটা ভাঙার এই সহজ সুযোগটাও যে এবার ধরা দিল না। তবে সম্ভাবনা আছে খুব শিগগিরই এই শহরে ক্রিকেট ফেরার। তাই তো গামিনীকে থাকতে হবে প্রস্তুত। সাদাতুর রাফি, ৭১।